পাঁঠার মাংসের কষা কষা ঝোল আর তার সাথে যদি থাকে এক প্লেট গরমা গরম ভাত, বাঙালির আর কী চাই। দুর্দান্ত স্বাদের এই পাঁঠার মাংসের ঝোলের রেসিপি আমার স্টাইলে আমি কি করে করি আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা আছি তোমাদের সাথে। সাথে থাকো, আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম পাঁঠার মাংস। তারপর সেগুলি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে, 2টি মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো রসুন কোয়া ছাড়িয়ে, আর নিয়েছি 1 টুকরো আদা, নিয়ে নিয়েছি 10-11টি কাঁচা লঙ্কা। আর এবারে আমি ধুয়ে রাখা মাংসগুলি ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপর কুচনো পেঁয়াজ, 4টি চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এরপর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। আর এইবারে আমি মাংসগুলি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাংস মাখার উপর কিন্তু মাংসের টেস্ট অনেকটাই নির্ভর করে বন্ধুরা। ভালোভাবে মেখে নেবার পর আমি মাংসর বাটিটা চাপা দিয়ে 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। আর এবারে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরে এবং অল্প পরিমাণে গোটা গরম মশলা। এইবারে আমি শিলনোড়াতে পেঁয়াজ কুচি, রসুন, আদা ও কাঁচা লঙ্কাগুলি একসাথে খুব ভালোভাবে বেটে নেব। তোমরা কারা কারা মাংস রান্নাতে এইরকম বাটা মশলার ব্যবহার করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। মশলাটি আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি মশলাটি একটি বাটিতে তুলে নেব। আর এখন আমি গোটা গরম মশলাগুলি খুব ভালোভাবে বেটে নেব। গুঁড়ো মশলার থেকে কিন্তু এইভাবে যদি গোটা গরম মশলা বেটে রান্নাতে ইউজ করা যায়, রান্নার টেস্ট কিন্তু তবে অনেক গুণ বেড়ে যায়। গরম মশলাটি বেটেও আমি একটি বাটিতে তুলে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি কড়া গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি লাল হয়ে এলে এতে দিয়ে দেব হাফ চা চামচ গোটা সাদা জিরে। সব ফোড়নগুলি আমার লাল হয়ে এলে আমি এতে অ্যাড করে দেব আলু। এরপর আমি অ্যাড করব অল্প পরিমাণে লবণ আর হাফ টেবিল চামচ হলুদ। আমি যেহেতু মাংস ম্যারিনেশনের সময় লবণ ও হলুদ দুইই ব্যবহার করেছি, তাই এখন হলুদ ও লবণের পরিমাণ কিছুটা কম দিয়েছি। এবারে আমি একে একে অ্যাড করব টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এরপর আমি সব উপকরণগুলি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে আমার পেঁয়াজ ও টমেটো কুচিগুলি নরম হয়ে ভালো করে ভাজা হয়ে যাবে। আর এরপর বন্ধুরা, আমি এতে অ্যাড করব আগে থেকে ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংসগুলি। আর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাংসের সাথে সব উপকরণগুলি মিশিয়ে নেব। আর এরপর আমি এতে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের পেস্টটি। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আর এরপর আমি কড়ার চাপা তুলে এতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে আমার মাংসের ঝোলের রঙটা খুব সুন্দর আসবে। মাংস যদি এইভাবে আগে থেকে ম্যারিনেট করে রাখা যায়, 40% রান্না কিন্তু তাতেই হয়ে যায়। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কষাতে গেলে আরও 40% সেদ্ধ হয়ে যায়। তাই কিন্তু এই রান্নাতে কোনো মতো কুকারের প্রয়োজন হয় না। আবারও 5 মিনিট আমি কড়াটি চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চাপা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মাংসের গায়ের থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমার মাংস কষানো পুরোপুরি কমপ্লিট। এখন আমি এতে অ্যাড করে দিলাম গরম জল। গরম জল দিয়ে আমি 15 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি কড়াটিও চাপা দিয়ে রেখেছিলাম। এরপর কড়ার চাপা তুলে আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য কড়াটি চাপা দিয়ে রাখবো। এরপর কড়ার চাপা তুলে আমি এতে আগে থেকে বেটে রাখা গরম মশলাটি অ্যাড করে দেব। গরম মশলা অ্যাড করার পর আমি গ্যাস ওভেন অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এইবারে আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে নোটিফিকেশনটি অল করে দিও।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।